हर हर महादेव কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অনেক কমেন্ট আসছিল যে পশুপতি ব্রতের থালাটা আমি আপনাদের সাজিয়ে নিয়ে দেখিয়ে দিই। তাহলে আজকে আমি আপনাদের পশুপতি ব্রতের থালাটা সাজিয়ে দেখাবো আর দেখাবো তার সঙ্গে যে আপনি কিভাবে পুজোটা করবেন। তার আগে আমি আপনাদের বলে দিই যে পশুপতি ব্রত কি হয়। পশুপতি ব্রত এমন একটা ব্রত যে ব্রত করলে মনের সব ইচ্ছে পূর্ণ হয়ে যায়। বাড়ি ঘর, বিয়ে হচ্ছে না, বিয়ে, বাচ্চা, আপনার জীবনে যে সমস্যা আছে, চাকরি হচ্ছে না, দোকান চলছে না, আপনার জীবনে যত সমস্যা থাক না কেন সেই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে। বড় বড় রোগ পর্যন্ত ভালো হয়ে যায় মাত্র পশুপতি ব্রত করলে। পশুপতি ব্রত এমন একটা ব্রত যাতে 5 সোমবার মন্দির যেতে হয়। মন্দির 2 সময় যেতে হয়, সকালবেলা আর বিকেলবেলা। সকালবেলা যে পুজোর থালাটা নিয়ে যাবে, বিকেলে সেই থালাটাই আপনাকে নিয়ে যেতে হবে। আর সঙ্গে নিয়ে যেতে হবে 6টা প্রদীপ আর মিষ্টি কিছু নিজের হাতে বানানো। মন্দিরে গিয়ে 5টা প্রদীপ জ্বালাবেন। 6 নম্বরের প্রদীপটা বাড়ি নিয়ে আসবেন। বাড়ি ঢোকার আগে নিজের ডান দিকে প্রদীপটাকে জ্বালিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন। আর মন্দিরে যে কিছু মিষ্টি আপনি প্রসাদ বানাবেন, সে মিষ্টি প্রসাদকে মন্দিরে নিয়ে গিয়ে 3 ভাগ করতে হবে। 2 ভাগ আপনি ঠাকুরকে দেবেন, মহাদেবকে, আর 1 ভাগ আপনি বাড়ি নিয়ে আসবেন। এই পুজোর নিয়ম হচ্ছে যে এক সময় ফলাহার আর এক সময় খাবার খেতে হয়। খাবারে আপনি ডাল, ভাত, রুটি, সবজি, আপনার যেটা ইচ্ছে সেটাই খেতে পারেন। সকালবেলা যখন পুজো করে আসবেন তখন ফলাহার করবেন, আর বিকেলবেলা যখন আপনি পুজো করে আসবেন তো পুজো করে আসার পর প্রথমে আপনি যে মিষ্টি প্রসাদ চাপিয়েছেন সেইটা খাবেন, আর তারপরে আপনি রুটি, ভাত, সবজি, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি খেতে পারেন। আর আপনাদের যে কমেন্ট ছিল যে থালাতে কি কি রাখবো, চলো আমি আপনাদের থালাটা দেখিয়ে দিই যে পুজোতে কি কি রাখতে হয়। সকালবেলাতেই পুজোর থালাতে থাকবে 1 ঘটি জল, বেলপাতা, ফুল, চাল, চন্দন, সাদা চন্দন হোক বা হলুদ চন্দন হোক, দুধ, দই, ঘি, মধু, চিনি আর আবির, গুলাল। আর আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি আরতি করার থাকলে কর্পূর নিয়ে যাবেন। সকালবেলা কর্পূর নিয়ে যেতে পারেন, বিকেলেও কর্পূর নিয়ে যেতে পারেন। তাহলে 2টো কর্পূর রেখে নিন, একটা সকালের একটা বিকেলের জন্য। আর বিকেলবেলাতে নিয়ে যাবেন আপনি ঠিক এই থালাতেই সাজিয়ে নিয়ে যেতে হবে আপনাকে 6টা প্রদীপ, 6টা ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপে বাতিগুলো লম্বা লম্বা হোক। 6টা প্রদীপ আপনি নিয়ে যাবেন, কিন্তু মন্দিরে আপনাকে 5টা প্রদীপ জ্বালাতে হবে। 6 নম্বর প্রদীপটা মন্দিরের মাটিতে রাখবে, কিন্তু জ্বালাবেন না। 6 নম্বরের প্রদীপটা আপনি বাড়ি আসার আগে ওই প্রদীপটাকে নিয়ে আসবেন, আর বাড়ি ঢোকার আগে আপনার ডান দিকে ওই প্রদীপটাকে জ্বালাবেন। প্রদীপের মুখটা আপনার বাড়ির দিকে হতে চায়। জ্বালিয়ে পরে আপনি নিজের যে মনের ইচ্ছে সেটা ঠাকুরকে জানাবেন, তারপরে আপনি ভেতরে ঢুকবেন। আর মন্দিরে যখন আপনি 5টা প্রদীপ জ্বালাবেন তখন প্রথমে যখন প্রদীপটা জ্বালাবেন তখন আপনি নিজের নাম, গোত্র আর মনের ইচ্ছে যেই জন্য আপনি পশুপতি ব্রত করছেন সেই কারণটা মহাদেবকে নিশ্চয়ই বলবেন। আর সঙ্গে থাকবে কিছু মিষ্টি ভোগ যেটা আপনি বানাবেন, ধরো পায়েস বা যাই বা হোক। আর নিয়ে নেবেন দোনাগুলো, 3টে দোনা নিতে হবে, কারণ মন্দিরে গিয়ে আপনাকে প্রসাদকে 3 ভাগে করতে হবে। 2 ভাগ ঠাকুরকে দিতে হবে, 1 ভাগ বাড়ি নিয়ে আসতে হবে। আর খাবার আগে রাতের প্রসাদ খাবেন, তারপরে রাতের খাবার খাবেন। এই প্রসাদ কিন্তু কাউকে দেয়া যাবে না, যে পুজো করবে সেই এই প্রসাদ খাবে। আর প্রসাদ বেশি বানাবেন না, ঠিক 3 ভাগে দিয়ে যতটা আপনি নিজে খেতে পারবেন ঠিক ততটাই বানাবেন। 5 দিন যখন হয়ে যাবে সেই 5 দিনের বিকেলে আপনাকে নিতে হবে একটা নারকেলকে মলি সুতো দিয়ে বেঁধে দিবেন, আর সঙ্গে দিয়ে দিবেন আপনার যতটা সামর্থ্য তার হিসাবে দক্ষিণাতে আপনি 11 টাকা, 21 টাকা, 51 টাকা, যত টাকা চান দিতে পারেন। আর সঙ্গে দিবেন 108টা
চাল বা মুগ বা চাল যখন দিবেন তখন মহাদেবের নাম নিয়েই আপনি ঠাকুরকে চাপাবেন। শ্রী শিবায় নমস্তুভ্যম বা হর হর মহাদেব বা মহাদেব, ওম নমঃ শিবায় ঠাকুরের নাম নিয়ে একটা একটা করে আপনি 108টা মুখ চাপিয়ে দিবেন, বা বেলপাতা বা ফুল বা ফুলের পাংখুড়ি, মানে 108টা কিছু আপনাকে চাপাতে হবে। সঙ্গে বলে দিতে হবে নিজের মনস্কামনা। আপনি দেখবেন 1 মাস না হতেই আপনার মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। তাহলে আশা করি আর আপনাদের কিছু কোয়ারি থাকলো না। যদি কিছু আরও জানার থাকে বা কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে। আরেকটা আপনারা জিজ্ঞেস করেছিলেন যে পুজোর আগের দিন কি নিরামিষ খেতে হয়, কারো বাড়িতে খেতে নেই। তো পুজোর দিনে আপনি নিরামিষ খাবেন, অন্য কারো বাড়িতেও আপনি পুজোর আগের দিনে খেতে পারেন, কিন্তু যেদিন আপনি পুজো করবেন সেই দিন অন্য কারো বাড়ির কিচ্ছু খাবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর হাইপ করো। আবার দেখা হবে একটা নতুন ভিডিও।